এডুকেশনাল টেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টে কীভাবে লিখতে হবে তা জানব। অ্যাসাইনমেন্টে হচ্ছে 3টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে শ্রেণী ষষ্ঠ গণিত বিষয়। প্রথম সৃজনশীল প্রশ্নটির উত্তর আমরা এখন দেখব। কতে বলা আছে প্রথম রাশিতে কয়টি পদ রয়েছে, পদগুলো কী কী? প্রথম রাশিতে পদ রয়েছে 3টি, পদগুলো হচ্ছে 5x² - 2xy এবং 3y²। খতে বলা আছে রাশি 3টির যোগফল নির্ণয় করতে আমরা প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি লিখে যোগফল নির্ণয় করলাম 6x² + 2y²। আশা করি সবাই সহজে লিখতে পারবে। এখন আমরা গ এর প্রশ্ন উত্তরটা দেখব। বলা ছিল x এর মান 3 এবং y এর মান 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে মান কত হবে তা নির্ণয় করার জন্য আমরা প্রথম রাশি থেকে তৃতীয় রাশি বিয়োগ করলাম। বিয়োগ করার পর আমরা x এর পরিবর্তে 3 বসাবো এবং যেখানে যেখানে y আছে তার পরিবর্তে 2 বসিয়ে সমাধান করলে 19 পেলাম। সুতরাং কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে 19। সৃজনশীল প্রশ্ন 2 এ আমরা এখন যাব। কথা বলা ছিল 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা চাঁদার সাহায্যে এবিসি কোণ 60 ডিগ্রি পরিমাপ করে অঙ্কন করব। খতে বলা ছিল 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে সহজেই একটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারি। গতে প্রশ্নে বলা ছিল আমরা যে 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করেছি তার অঙ্কনের বিবরণ দেওয়ার জন্য। আশা করি সবাই এখান থেকে পড়লে বা বুঝতে পারবে কিভাবে আমরা একটি কোণকে সমদ্বিখণ্ডিত করব। জি, এবার আমরা 3 নং প্রশ্নের কতে বলা ছিল উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানোর জন্য। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে ক্রমান্বয়ে আমরা বড়র দিকে সাজাবো। খতে বলা ছিল গড় নির্ণয় করার জন্য উপাত্তগুলোর যোগফল আমরা নির্ণয় করলাম 636 আর গড়ের সূত্র হচ্ছে সংখ্যাগুলোর যোগফল বাই মোট সংখ্যার যোগফল 636, মোট সংখ্যা 13 ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। 3 নং প্রশ্নের গতে বলা ছিল মধ্যক এবং প্রচুরক নির্ণয় করার জন্য আমরা ক হতে বিন্যস্ত উপাত্ত পেয়েছি এবং মোট সংখ্যা হচ্ছে 13। মধ্যকের সূত্র হচ্ছে n+1/2। এখানে n হচ্ছে উপাত্ত সংখ্যা, অর্থাৎ n এর মান হবে 13। তো আমরা 13 + 1/2 14/2 এর 7তম পদ পেলাম। 7তম পদ কোথায় আছে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ এবং সপ্তম পদ। সপ্তম পদটি হচ্ছে 47। সুতরাং আমরা মধ্যক 47 পেয়ে গেলাম। দ্বিতীয় অংশে বলা ছিল প্রচুরক নির্ণয় করার জন্য উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার যে সংখ্যাটি রয়েছে ওই সংখ্যাটি হচ্ছে প্রচুরক। সুতরাং আমরা দেখতে পাচ্ছি উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার 45 রয়েছে, অর্থাৎ 3 বার রয়েছে। সুতরাং প্রচুরক 45। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সহজেই অ্যাসাইনমেন্টে লিখতে পারবে। সবাইকে ধন্যবাদ।